নাম দিয়ে বোমা চুরি করে এই খাদ্যটার তাইলে ঠিক কি রাখো এরপরে যদি আপনি আবার মন্দিরে যদি আপনার কাছে কাগজ চুরি করলি তুই আবার দেখবেন আইস দিয়ে আপনার কাছে কাগজ কত বেশি খায় তোরা কাছে চলে যায় তুই অর্থ পারিনি কাগজ হয়ে দূরের কথা। সুতরাং নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি জানে ওনার স্ত্রী আমাদের আম্মা, যিনি জীবন সঙ্গিনী ৫৫ বছর বয়সে নবীর স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ। তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি আবার খাদিজারে বসে, খাদিজা তোমার লোক আমি সংসার করলাম, তুমি রুটি দিয়ে আমি খাইলাম, আমি কইলাম আমি নবী, তুমিও অবশ্যই আপনি নবী, তুমি বুঝতে না দিছে নবী। সুবহানাল্লাহ। আপনার ভিতরে ৪টা জিনিস দেখছি, আপনার ভিতরে আমি ৪টা জিনিস দেখছি, এই মক্কায় কোনো মানুষের মাঝে পাইনি। আমি মনে মনে চিন্তা করছি আপনি কিছু একটা হয়ে যান, এটা আমি আগেই বুঝছি আপনি যে কিছু একটা হয়ে যান, এটা আমি আগে বুঝছি। কোনদিন বুঝছো যেই দিন আপনার ব্যবসায় সিরিয়া বানাইছে, ১৫ বছর আগের কথা, ১৫ বছর আগে বুঝছিলাম আপনি যে কিছু একটা হইবেন। কি বুঝছো? কোনদিন তো কিছু পাওয়া যায় এই দিনটা রক্ষা খাইছিলাম, আজকের এই দিনটা রক্ষা খাইছিলাম, আপনি যে কিছু একটা হবে এটা আমি আগেই খেয়াল পাইছিলাম। তো কখন আপনি যখন অসহায় ছিলেন, আপনার চাচার ঘরে থাকতেন, আমার সম্পদ ছিল, কারণ এর আগে আমার 2টা বিয়ে উঠছে, 2 জায়গায় খুব টেহা আছে, জামাই তারা ধরনের সব টেহা আমি পেয়েছি। আমার আব্বু ধনী মানুষ ছিল, বাপেরটা পাইছি, জামাইতে পাইছি, এই 3 জনের সম্পদ পাইয়া মক্কায় কয়েকজন ধনীর দিকে আমি খাদিতেও একজন, কিন্তু আমার টেহাদি ব্যবসা বাণিজ্য লাগানোর মতো কোনো মানুষ পাইতেছিলাম না। আমি সবাই জিজ্ঞেস করবো মক্কায় কি একটাও ভালো মানুষ নাই? সবাই একজনের নাম করছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনার নাম দিয়ে সবাই কইছে মনে নাই আপনার আমি আনছিলাম চুক্তি হিসেবে আপনার মধ্যে দেখা আমার আপনার রব আপনার জন্ম করবেন আপনি খুশিতে পাবি, ব্যবসায় যা লাভ হবো সবার সমান। সুবহানাল্লাহ বলবেন না? আমার সময় আপনি যে ভদ্র মানুষ, কুরাইশ বংশ, হাসিম পুত্র, আপনি খুব লাজুক স্বভাবের, আপনি কখনো মানুষকে টিটকারি মারেন না, মস্কারা করেন না, কারো দিকে চোখ তুলে তাকান না, আপনি খুব ভদ্র মানুষ, এটা আমার খুব পছন্দ হয়েছিল। তখন আমি চিন্তা করলাম আমার ব্যবসায় উনি যাবে, ওনার খ্যাতমতের জন্য একটা লোক দরকার, আমার কাছে একটা গোলাম ছিল, আমি গোলামটা আপনার লোকে দিচ্ছিলাম যে আপনার খ্যাতমত করার জন্য কে ব্যবসা করে আইসে করে তার জিজ্ঞাসা মানুষটা কিরকম। তো ভালো লাগে না? ব্যবসা করে আসার পরে তার আমি জিজ্ঞেস মানুষটা কিরকম, মানুষটা কিরকম করতে পারতাম না, তবে আমরা সবাই মিলে কাজ ভাগ করে নিচ্ছিলাম। সকল অবস্থা সবাই মিলে সিরিয়া গেছি, তো তাহলে সবাই মিলে ভাগ করছি, কেউ রান্ধন, কেউ লাকড়ি আনন, লাকড়ি ভাঙন, কেউ রান্না বান্না করো, কাঁচামরিচের ডেটটা ভেঙে দেওয়া, সেই চুল্লা দেওয়া, এরকম নানান কাজ আমরা ভাগ করে নিচ্ছি। এই নবী মুহাম্মদ তখন তো নবুয়ত প্রকাশ পায় নাই, আপনার যে ব্যবসায়িক পার্টনার, এই মুহাম্মদের দায়িত্ব ছিল রান্না বান্না করা শেষ হলে বাইরে বাইরে সাকিদানি করে খাওয়া। আমরা এই দীর্ঘদিন সফরে ছিলাম, প্রত্যেক দিন উনি আমাদেরকে খাওয়াইছে। খোদার কসম আমরা খেয়াল করে দেখেছি সবাই খাওয়ার আগে তিনি লবণ সাবান নামেও একটা গোশতের টুকরা মুখে দেয়। সবাই খাইয়া চললে, থাকলে উনি খাইছে, না থাকলে না, এইরকম মানুষটা আর কি দেখলাম? আরো দেখছি উনি দেখতাম আমরা রোদের ভিতরে বাড়িতাম চাই না, উনি দেখতাম দপ্ত বাজার রোদের ভিতরে আটকে আছে, আমরা কোথায় কি জানি রোদি কি মাথা ফেটে যেটাই অবস্থা, উনি এমনি দৌড়াই করে সাকি ছাড়া আমরা খেয়াল করে দেখতাম। উনি যখন রোজের মাছ দিয়ে হাঁটে আমরা দেখতাম ওনার মাথার উপরে একটা ছায়া, উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা ব্যাগের টুকরা ওনার মাথার উপরে ছায়া দিয়া দিয়া উনি যেদিকে যায় ব্যাগের টুকরো ওই দিকে। আরো দেখছি কি দেখছো, উনি যখন জঙ্গলের কাছে দিয়া যায় এই জঙ্গলের গাছটি উনার দিকে ঘুরতে পড়তো, এইটাও আমরা দেখছি। আমরা চিন্তা করতাম বাতাসের মধ্যে ঘুরতে আছে, এই বাতাস নাই, গাছ ঝুললে পড়ছে উনার দিকে। আরো দেখছি উনি ফাত্তরের উপরে দিয়ে হাইটা যায়, ফাত্তর দেওয়ার সমান নাই, উনি দেখতাম ফাত্তরের উপরে দিয়ে আটকা যায়, আমরা যে ওমাবু করেছিলেন দিয়ে দুঃখ পাই আর এবার দিয়ে আটকা যায়। চিন্তা করলাম কি রে ফাত্তরের উপরে দিয়ে না হাঁটে কেমনে, পরে ওনার পিছন থেকে ফাত্তর লইয়া দেখি ওনার সম্মানে ওই শক্ত পাথর তুলার মতো নরম। মুহাম্মদ
আমি আমার সেই দিন আমি বুঝেছিলাম আপনি কিছু একটা হবেন, অপেক্ষায় ছিলাম কখন হবেন। তখন চিন্তা করলাম আপনাকে তো একজন একজন বিয়ে করে ফেলবে, আপনি যদি অন্যের ঘরে থাকেন আমি তো সুযোগটা কাজে লাগাইতে পারবো না, বিয়ে বসার আমার এত দরকার ছিল না। এর আগে আবার 2 বার বিয়ে হয়েছে, বিয়ে কালে কয় আমি বুঝছি, কিন্তু আপনি যে একটা কিচ্ছু হবেন ওই দিন যেন আমি আপনার পাশে থাকতে পারি, এই নিয়তে আমি বিবাহের প্রস্তাব পাঠাইয়া আপনাকে আমার ঘরে নিয়ে এসেছিলাম। এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। আজকের এই দিনটার জন্য আপনি সুপ্রকৃত, আপনি নবী, আল্লাহ নবী ডাকতে পায় থাকছে, এটাই তো তোমার ফাইনাল ডিসিশন, এটাই আমার ফাইনাল ডিসিশন। নবী আবার আপনার হাতটা বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন, আম্মা জান খাদিজা হাতের ভিতরে চুমু খাইলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কয় আপনি যদি নবী হন আমি খাদিজা আপনার 1 নম্বর উম্মত। আবার নবীজি বললেন তুমি কি দেখা বুঝছো আমি যে নবী? কয় 7টা দিন। কথা মনে আছে নাকি? কয়টা? কথা বলে কয়টা? আপনার ভিতরে আমি 7টা জিনিস দেখছি 15 বছর। 1 বছরে যা কম দেখি নাই, সব সময় দেখছি যে আরো বাড়ছে। কি কি দেখছো? 1 নম্বরে দেখছি আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আর আজকে কত ভালো আরো জুড়ে করবেন, আপনি যে আরো আসতে পারবো আরো জুড়ে আরো জুড়ে কয়টা জিনিস দেখছে? 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। যেমন তেমন কথা, বাংলাদেশে আমানতের খেয়ানত হয় নাকি হয় না? একেবারে তৃণমূল পর্যায় থেকে, অজপাড়াগা থেকে, লোকের ঘরের ব্যাপার করে এর থেকে আরম্ভ করিয়া রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমার দেশে আমানতের খেয়ানত হয়। ঠিক কি? এই দেশে 92% জন লোক মুসলমান। এই দেশে ক্ষমতার মস্তকে যখন তারা আরোহণ করে, মানুষের ইজ্জত আব্রু তাদের কাছে যখন আমানত, এই ইজ্জত আব্রু আমানতকে নষ্ট করে, এই বাংলাদেশে ওই ডক্টর রাজপথ, কেন রাজপথ ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়েছে, একটাই যেমন আমানতের খেয়ানত আর নাই। ঠিক কি? তাদের কাছে একজন ভিক্ষুক মহিলা থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মানুষটা পর্যন্ত তার ইজ্জত, তার সম্মান, তার টাকা পয়সা, তার জীবন তাদের কাছে আমানত। ওই আমানত যখন রাস্তায় ধুলোবালি খায়, যখন আমার সোনার ছেলেরা রাস্তায় শহীদ হয়ে জগদ্দল পথরকে হটাতে চায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় আমানতের খেয়ানত। ঠিক কি? 1000 বছর আগে নবীর ব্যাপারে ওনার স্ত্রী 1 নম্বরে রায় দিল, আপনি কখনোই আমানতের খেয়ানত করেন না। আমানতের খেয়ানত করেন না। কয়টা ছিল? 4টা ছিল নবীর বউ। 1 নম্বর আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 2 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমাদের দেশে ওয়াদা খেলাফ করে নাকি করে না? কথা বলে করে নাকি করে না? এটা অনেক বছর আগে, 2001 সালে। তখন আমার ওয়াজ এত চতুর্দিকে গেছে নাই, উঠানো ফুটানো খেরগুলার সিফাত, কলাগুলার সিফাত, যেমন রাগ দিয়ে গিয়ে ওয়াজ করে রকমের দিয়ে ভাই এরকম ওয়াজ আর কি। অনেক একটু মানুষে হয় লোকজন আগিয়ে, তো তখন আমি ওয়াজও দেখলাম এক জায়গার ভিতরে। আবার তখন 2001 সালে 1 সালে আগের দিন আমার মাহফিল ছিল, নির্বাচনের কয়েকদিন পরে 1 অক্টোবর তখন নির্বাচন হয়েছিল 2001 সালে। তখন আমি নির্বাচনের পরে মাহফিল শেষ করে আমি এসব ঘরে ঘুমাই দিয়েছি। তখন আমার স্বাস্থ্য ভাই আমরা বলেছে ভাই উঠেন, আমি কি মুরাদ করতে ওয়াজ আছে, কই থেকে ওয়াজ আছে আর কথা বলে একটু ঘুমাই দিতে মুরাদ তখন নাম শুনে না, যে মালয়েশিয়া না দক্ষিণ আফ্রিকার ভিতরে পড়তেছে মুরাদ তো সবাই কথা বলতে হবে। কোথেকে মাহফিল হয়েছে? আমার যখন ঘুরে ডাকতেছে ভাই মুরাদ করতে মাহফিল হয়েছে, আগে রাখতে উঠছি বেড়া
বাইরে গাও মাহফিল ফেলে মুরাদ করতে মাহফিলে বলে মুসাসে তো তো মাহফিল আমি বিচারি ওখানে না মাহফিলে আমারই বিচারে গেল তো মাহফিলে আমি বিচারি তখন দৌড়ে গেলাম পরে তারা দাওয়াত দিল তো দাওয়াত দেওয়ার পরে ভাই ভাই আমি যে গেলাম ভাই আপনার যে নির্বাচন যে এটা কিরকম হয়েছে এটা আর কি গেলাম নির্বাচন মুরাদনগর কেমন হয়েছে এটা যদি আপনার কোন তাহলে আপনি যে আফসোস করবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর আমার বাড়ি ব্রাহ্মণ ফাড়া আমি তোমাদের কইছি মুরাদনগর বাড়ি করা না আমি তো আফসোসটার কথা কই আমি যে কিরকম কোনোদিন নির্বাচনের আগে সপ্তাহখানেক আগে দিয়ে একবার আমার আগে বলেছে ডাক দিয়ে তো চৌড়ানো তো ডাক দিয়েছে রাত্রির চালাইছি রাইতে বাজে আড়াইটে কয়টা তারপরে রাইতে আড়াইটার সময় আপনি এক ডাকে উঠলেন কেমনি কিন্তু ফাঁকা নির্বাচনের আগে কি মনে করুন না যে কোন জায়গা তো গানা নিন্দা দিই না ডাকের তো ফালতে উঠতে যাই না তো আজকে উঠতে সেটা কি যাবো করছি করে এখন আমার ফোনটা সত্যি আমার দিচ্ছে 500 টিকা আমি যে কি একটি আমি তোমার কাছে টেহা পায় না কত কিছু কিনবা মারতে পারে না তো টেহা ধরবেন না পয়সাবে যেগুলো খবর রাখেন না আমরা মুরাদ যখন না প্রতি বুট 500 দাম উঠছে আপনার করে 3 ফুট 3 মাস আমি হুজুর দাওয়াত দিতে গেছে বুট দিতে টেহা আছে অসম্ভব আপনি কি এত ব্যবহার নিতে হবে না আমি কিতাব বিষয় আমি খুশি হোক নির্বাচনের আমার বাহির হয়েছে এক সপ্তাহ এত আগে যখন 500 দাম উঠতে গেছে না আগে থেকে কত বের আছে বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশ রে আহারে বাংলাদেশ এই হুজুরে বইলা প্রত্যেকালে এমপি বানানো আমার ভোট দিবেন ওই তো ভোট দিলে আপনি রেখে তৈরি ওই ভোট দিলে একবারে ঘরের দরজা সুদ্ধা ফিস করে দেবো কারা তো বড় বড় চিন্তা করলাম মানুষের কয় রাস্তা করে দেবো মানুষের স্কুল পর্যন্ত করে দেবো মসজিদ পর্যন্ত করে দেবো এবার দরজা করে দিলে কারা করে পিছনে যাবো বলো আল্লাহ যাবো দিলাম ভোট করছে 5 গেছে 6 মাস পরে গিয়ে গেলাম ভাই আপনারা বুঝতে না বলেন দরজা কেটে দিলে নাম জানেন না কত বুঝতে পারি নির্বাচনের আগে খাওয়া নিয়া পাগল হয়েছে নির্বাচনের আগে আমরা কত কথা আর মুসলমানদের মরার চিন্তা আমরা ভুলে গেছি ঠিক কিনা বলো আমাদের কথা একরকম কাজ একরকম আমরা ওয়াদা করি একরকম ওয়াদা খেলাফ করতে একটা সেকেন্ড দেরি করি না ঠিক কিনা আবার মজা মারে এই বিষয়টা আমার করে আর যে কথাটা বলে দিল এই পুরো ফালিত্রে কাছে কথা ফালিত্রে কাছে কথার ভিতরে রাখলাম আপনি মাশাআল্লাহ উপযুক্ত লোক যে যত বড় বাট ফর কে বাংলাদেশে তত বড় নেতা ঠিক যে যত মিছা কথা বলতে পারে কে হইলো তত বড় নেতা আমি এখন এক সাফল খাইতে গিয়েছিলাম এই এলাকার কাছে আপনি এক বিদ্যালয় ফোন দিচ্ছে হেবারা খাইয়া এক দুটি আছে খেয়াল করে সে আপনি সব খাইয়া এক দুটি আছে আমাদের একটা ফোন এসে ফোন ধরে সেটা বলতেছে স্যার সাহেব আমরা তো আপনার গ্রামে দাওয়াত খেতে পাইতেছি আপনার কোন কয় যে আমি বিচার পথের সালিপুদের ঘুরি আপনার ঘর হালাইয়া খাইতাম বাড়িতে খাইয়া আপনি এমনি উত্তম করেছি ওই জন্য তোর শুনব ঠিক কিরকম আসল কথা কইলে আর বাংলায় ওয়াজ কিছু করতেছে বইরা বইয়া আরো আইতে আছে আল্লাহর নবীর ব্যাপারে আম্মাজান খাদিজা বললেন চারটা জিনিস দেখি পায়না কেন পায়না আপনি ওয়াদা খেলাপ করেন না আপনি আমাদের খেয়ালত করেন না আপনি কখনো অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাইলেন না কি কথা রে আমরা তারা ভিক্ষা চাইলে তো মাফ করো আসলে মাফ করো আর নবীজি কোনো প্রমাণ নাই যে কোনো মানুষরা খালি হাতে ফিরেছে এই ব্যাপারে
একবার একটা তাফসীরের কাছে থেকে একটা মজার হাদিস তোমাদেরকে শোনাবো। 4টা কথা আগে শেষ করি। 1 নাম্বার, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আমানতের খেয়ানত, আপনি কখনো অভাবীকে খালি হাতে ফিরাই, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। এই 4টা গুণ কি শুরু না বড়? সাংঘাতিক বড়। আজকে বাংলাদেশেও এই 4টা গুণ রক্ষা করার মানুষ খুব কম। ফুটে বাপ স্বীকার করে না, জিয়ে মা স্বীকার করে না, ফুটে বিয়া করে সেটা বউ লইয়া পাগল হয়, বাইরের খবর নয়। ঠিক কিনা? বিশেষ করে বিদেশ যেটি থাকে এটি আমরা সব আটকা বউ হইয়া তার মাথার গেছে দেখতে না পাও। বিদেশটা আটকাইলে বিয়া করে সেটা বউয়ের কিতা করবো না কিতা করবো কপাল বলাতে আম্মা রাখছে ওষুধ কত হয় না। কথা শুনে যাও, যদি তোমার বউ মরে যায়, তুমি বিয়া করলে আমার একটা বউ হয়। ঠিক কিনা কও? বউ বাজে গেছে গা, আবার তুমি বিয়া করছো, আবার বউ হইছে। মনে রাখবা, বউ গেলে বউ পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আর মা পাওয়া যায় না। ঠিক কিনা? আমরা শেষের দিকে কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু যে কথাটুকু বলতেছিলাম, নবীজি কখনো কোনো মানুষকে খালি হাতে ফেরায়, এটা দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। প্রমাণ আল্লাহর নবী খুব খেয়াল করে মজার ঘটনা। ইবনে কাসির দামিশকি রাহমাতুল্লাহ তিনি এই হাদিসটা এনেছেন। আমি কোথাও এই হাদিসটা আর পাই নাই। বড় মূল্যবান একটা হাদিস, আমার কাছে মনে হয়েছে বড় মজার হাদিস। আল্লাহর নবীর কাছে এক সাহাবা আসলেন, ওনার বাড়ি একেবারে বিপরীত গল্লিতে, অজপাড়ায় বর্ডার বেলতে, একেবারে সীমানায় বাড়ি। তিনি দৌড়ে দৌড়ে নবীর কাছে আসলেন, এসে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা বসে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে। দেয়া যদি মাফ করবেন, একটা কাজ হয়ে গেছে। কয় কি কাজ হয়েছে? কয় নবী গো, আপনি তো আমাদের রুহানি আব্বা, নবী হইল মুহাম্মদের রুহানি পিতা। একজন মুসলমানের 4 জন কয়জন? কথা বলে কয়জন? একজন মুসলমানের 4 জন আব্বা, একজন হইল আদি পিতা আদম, আরেকজন হইল জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা আমার নবীজি, 4 নম্বরে যার যারা পাতা আব্বা কয়জন? এখন তো আব্বা দেখা শুরু হইলে মাইকে কে কি শুরু হয়, আব্বা শেষ হয় না। মাইকে মাইকে আব্বা দেখা শুরু হইলো কত সাথে আব্বা মাইকে, তার মানে একদিন করে আব্বা ঠেলা, তারপর আব্বা শেষ হয় না। একজন মহম্মদ মুসলমান, তার 4 জন আব্বা। কয়জন আব্বা? সবাই কোন মার বাবা। নবীজি হলেন রুহানি পিতা। নবীজির কাছে এসে সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া যদি মাফ করবেন, একটা কাব্য ঘোড়াই দিয়েছি। কয় কি? তা আমি তো আপনার সুর, আপনি আমার রুহানি বাপ। এখন আপনি যদি আমার হাত পাওয়া, তাহলে আমার বাচ্চাকে তো ভাবে নাই রাখতো।